দিনের ডাকে একত্রিত হইয়া আল্লাহর জিকির আজকার করবার শুনবার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে হাজির হয়েছি অত্যন্ত শখ দিলে লইয়া। আল্লাহর ওলি হযরত বালিদারি সাহেব রহমতুল্লাহি আলাইহি, যার সাথে আমার অন্তরের অত্যন্ত সম্পর্ক আছে, সাবরে আমি পাকিস্তানি জমানাত তাকিয়া তানে চিনি। বরুণায় এবং বিভিন্ন মাহফিলে সাবর সাথে আমার মোলাকাত হয়েছে, দিলের সম্পর্ক, তাই না আমার বড় মহব্বত। আজকে তাম এই মাদ্রাসা আর এই এরিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর ওলি হলো এই আনাগুনার কারণে তদানীন্তন পাকিস্তান বিখ্যাত আলিম হল আপনারা ওই এরিয়ার জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আজকের এই বাংলাদেশের বড় বড় আলিম হলোর মাঝে আপনারা এই এরিয়ার আলিম হলোর নাম লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল তারা দুনিয়া ছাড়ি গেছেন গিয়া, আর তারা মেহনত করে গেছেন বিদায় আজকে আপনারা এই এরিয়া দিনের ফুল হল ফুটি থাকছে। আপনারা খুশি না বেজার? এরা আলিম, এরা আলিম। আমরা গোলামির লাগি, আমরা রে আল্লাহ বানাইছেন গোলামির লাগি। আর আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহর ডর দিল রাখা লাগবে, আল্লাহ যে বড় চিনা লাগবো, আল্লাহ যে সর্বশক্তিমান বুঝা লাগবো। আর ওটা বুঝবার লাগে আলিম বনা লাগে। আলিম আর ওটা হিকবার লাগে আলিম হলরে দরা লাগে। আমরা জন্ম নেওয়ার পরে মায় বাবায় আমরা ফলাক দিচ্ছেন মক্তব্য। জি, আপনারা এই মক্তব্য না যাওয়া কেউ আসেননি না, আমরা সব গেছি মক্তব্য গেছি, হুজুরে পড়াইছে, আলিমে আমরা পড়াইছে, হাসানি না মিসা। আমরা দিন হিকবার লাগে, দিন জানবার লাগে আলিমের কাছে পাঠাইছে। আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন আলিমের কাছে যাইতাম না ইঞ্জিনিয়ারের কাছে, ইঞ্জিনিয়ার সবার কাছে, ইঞ্জিনিয়ার সবার কাছে। জি, এক একজন এক এক বিভাগের দিনের যদি কোনো মাসালা জানতে হয়, দিনের রাস্তা যদি চিনতে হয়, তাইলে যাইতে হইব ইঞ্জিনিয়ার সবার কাছে না আলিমের কাছে? আলিম সবার কাছে। রব্বুল আলামিন মুমিন হলরে ডাকিয়া হইয়া, মুমিন হলরে ডাকি হইয়া, যারা তোমরা ঈমান আনছো, আমি আল্লাহরে ডর তোমরা দিলের মধ্যে ঢুকাও, আর তোমরা বালা মানুষের লগেও, বালা মানুষের লগ লক্ষার করতাম। আল্লাহর নবী তা চিনে দিয়েছি। জুড়ে হোক দিন যদি পাইতে হয় আমি খার লোক ধরতে হইব, দিন যদি জানতে হয়, দিন যদি আমার বুঝতে হয়, আমি আল্লাহর নবীর উম্মত, আমি খার সঙ্গ ধরা লাগবো। এই কথা আল্লাহর নবী ইজ্জত আলা নবী আমরা চিনাইয়া দিছেন। সুবহানাল্লাহ।
আমি ওয়াজ করতাম না, আমি শুধুমাত্র দোয়া নিবার লাগে। যে বয়ান আগে হইছে আর আমার পরে যে বুজুর্গ হলাইরা সুন্দর সুন্দর বয়ান রাখবা, আমি আজকে এখানে শুধুমাত্র আপনারা এই বালিদারা নাম শুনিয়া বসে আইব, অথচ আমার বহু দূর প্রোগ্রাম আছে যাইতে হইব। তো সাব আল্লাহ আমানুত্তাকুল্লাহ, আল্লাহ করে মুমিন হলো তোমরা আল্লাহরে ডরাও। আচ্ছা, আল্লাহরে সবচেয়ে বেশি খে ডরাই? আমরা তো ইনো বোয়াত আছি সকল আল্লাহরে ডরাই, কিন্তু দিলর কথা হাসানানি আল্লাহ আল্লাহ দিল, আর এগুলো দিলের কথা। আল্লাহরে খে ডরাই না, এ কথা কেউ কইতে পারবা অমুকে ডরাই না আল্লাহরে, দিলের কথা এগুলো জানা না। এখন আল্লাহ যদি চিনাইয়া দিলেন সেগুলির কোনো অসুবিধা আছে? আমরা খুশি না বেজার? হিংসা লাগবো না আমরা বালা লাগবো? রব্বুল আলামিন চিনাইয়া দেন। আগে আল্লাহ হুকুম করুন, আগে আল্লাহ হুকুম করুন আমি আল্লাহরে ডরাও, আর এই দয়াল আল্লাহরে সবচেয়ে বেশি খে ডরান। আল্লাহ পরিচয় করাইয়া দিরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডরান আমার আলিম হলে। সুবহানাল্লাহ, আলিম হলে বলে আল্লাহরে বেশি ডরায় না। এখন প্রশ্ন হইতে পারে বলে আলিম হলে খেলে বেশি ডরায়? আচ্ছা, কোন চাই? ইঞ্জিনিয়ার সাহেব অনুবাদ আছে, এই একটা তার লটকায়, যে তারের মাঝে রাবার নাই, রাবার বিহীন একটা তার। ইঞ্জিনিয়ার সাহেব জানিরা যে মাইগুইগুর মাঝে তো কারেন্ট, ইঞ্জিনিয়ার সাহেব এই তারের মাঝে দরবানি দরথা নাই। আর আমি সাধারণ, আমি তো জানিও না বুঝিও না, আস্তা আইসি হোক অন্য জায়গার থাকিয়া। এখন আমার লাগে একটু ধরা সম্ভব নেই, না সম্ভব নাই, আমি ধরে নিতাম পারবো কেন, আমি তো জানি না কথাটা হাসানা নি। এই ইঞ্জিনিয়ার সাহেব এত বড় ইঞ্জিনিয়ার, ওই সাধারণ একটা তার রেখে ডরাই, তার সম্বন্ধে তারের ক্ষতি সম্বন্ধে, তারের শক্তি সম্বন্ধে ইঞ্জিনিয়ার সবর জ্ঞান আছে। এর লাগে ওই তার রেতান ডরান, অর্থাৎ যার সম্বন্ধে যার যত বেশি পরিচয় থাকবো তার ব্যাপারে ওই ব্যক্তিটা, ওই মানুষটা বেশি সতর্ক থাকবা। দুষ্ট হইলে তার লগে থাকবা, আর দুশ্মন হইলে তার তাকে দূরে থাকবা, কারণ তাই চিনি লিছে। কথাটা হাসানি না মিশা? আলিম হল আল্লাহর সেখানে বেশি ডরায়, আলিম হল আল্লাহর বেশি ডরায়। আল্লাহ ঘোষণা দিছেন, কারণ হইল আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নিজের ভাষা, আল্লাহর ভাষা এই জমিনের মধ্যে কোন নবী ওগুলোর কাছে অবতীর্ণ করছেন না। কিতাবাত যত নাজিল হয়েছে রব্বুল আলামিনের কথা নবী ওগুলোর ভাষায়, তার দেশের ভাষায় নবী ওগুলোর কাছে আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিছেন আল্লাহর কথা, তার ভাষায় তার কিতাবাত হল দেওয়া হয়েছে। কিন্তু রব্বুল আলামিন ইজ্জতওয়ালা নবীর শান দুনিয়াবাসীর কাছে বড় করবার লাগি রব্বুল আলামিনের হাবিব যেভাবে আল্লাহ বড় করছেন, আল্লাহ সাব্যস্ত করে রাখছেন আমার ভাষা আর খেউরির মাধ্যমে জমিন আমি অবতীর্ণ করতাম নাই। আমি আল্লাহর ভাষা আমার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর মাধ্যমে জমিনবাসীর উপহার দিব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কালাম নবীর মাধ্যমে জমিনবাসীর উপহার দিয়েছেন কোরআনুল কারীম, যেটা কোরআন শরীফ আমরা জানি। এই কোরআন শরীফ কার ভাষা? আরবি ভাষা। আমার নবী ইজ্জতওয়ালা নবী, নবীর ভাষা আরবি। জুড়ে হোক, নবীর ভাষা আরবি। এখন নবী
আরবি ভাষায় কইছেন আল্লাহ আরবি ভাষায় অবতীর্ণ করছেন। আল্লাহর ওই কথা ছোট করে বুঝিলেই সম্ভব নয়। আমি প্রায়ই করি, আমার বাংলা কবি নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কবিতার ছন্দ অনেক শিক্ষিত হল। ছোট করিয়া এই তার কবিতা এরা ফট করে বুঝতে পারেন না। আরো বেশি জ্ঞানী যারা এরার কাছে কিছু আলোচনা করিয়া অগু বুঝে আয়। কথাটা হাসানানি শিক্ষিত কবির ভাষা, আমার ভাষা বাংলা ভাষা, তাও আমি বুঝি না। এখন আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা জমিন বাসিরে কাছে যখন অবতীর্ণ করবা, আল্লাহর এই ভাষা জমিনের মানুষ চট করে বোঝা সম্ভব নয়। অতএব আল্লাহর এই ভাষার বিশ্লেষণকারীর প্রয়োজন। আল্লাহর এই ভাষা তাফসীরকারক প্রয়োজন। আল্লাহর এই ভাষার এই বুঝাইয়া দেওয়ার প্রয়োজন। রব্বুল আলামিন তার এই কালামে বুঝবার লাগি, দুনিয়াবাসীরে বুঝাইবার লাগি ইজ্জত আলা নবীরে আল্লাহ সাব্যস্ত করছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কালামে তাফসীর বা বিশ্লেষণকারী আল্লাহর নবী, সেটা আল্লাহর নবী, আল্লাহর নবী আল্লাহর ভাষার বিশ্লেষণ করছেন। অতএব যদি আমি আল্লাহর ভাষা বুঝতে হয়, তাইলে নবীর আহাদিস আমার জানা লাগবো। কথাটা বুঝে আইছি? আল্লাহর ভাষা যদি আমি বুঝতে হয়, তাইলে নবীর আহাদিস সম্বন্ধে আমার আমি জানবো, হওয়া লাগবো। নবীর হাদিস না জানলে কোরআনের তাফসীর করা আমার পক্ষে, কারণ এগুলোর মর্ম কি আয়াতের স্বাভাবিক অর্থ একটা, আর এটার মর্ম কথা বুঝতে গেলে নবী যেটা কইছেন ওটা, এছাড়া আর কোনো কিছু নাই। অতএব নবীর হাদিস। এখন এই নবীর ভাষা আল্লাহর ভাষা বুঝুন। আমরা শিক্ষিত সমাজ যারা ইউনিভার্সিটিতে পড়িরা এরা বুঝুন না, মাদ্রাসায় যারা পড়ুন তারা বুঝুন। মাদ্রাসায় যারা পড়ুন আল্লাহর ভাষা নবীর ভাষা এরই বেশি বুঝুন। এই সমস্ত মাদ্রাসায় পড়ুন, যারা মাদ্রাসায় পড়েন এরা হইলা আলেম, আলেম দ্বীন। এরা হইলা আলিম দ্বীন, তারা জানছেন কোরআন বুঝছেন, নবীর হাদিস বুঝছেন, এরা হইলা আলিম। এরা সম্বন্ধে আল্লাহর নবী ফরমান, এরা ইজ্জত, এরা শান। উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল। বনি ইসরাঈলের নবী হলো যে ইজ্জত, যে শান, নবীর উম্মতের আলিম হলো রে ওই শান যে হোক। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান দ্বীনের ওয়ারিস, ইলমের ওয়ারিস হইলে আলিম হল যে হোক। সুবহানাল্লাহ। তে আলিম হল যারা কোরআন হাদিস জানেন, এরা হইলা নবীর ওয়ারিস, অর্থাৎ দ্বীনি একেবারে এরা ওয়ারিস, দ্বীনের ওয়ারিস। কোরআন এরা পাইছেন, কোরআন বুঝছেন, এরা হইলা দ্বীনের ওয়ারিস। নবীও তো কথা হইলে না যে অমুক প্রেসিডেন্ট সাহেব ওয়ারিস, অমুক বৈজ্ঞানিক ওয়ারিস, অমুক গবেষক ওয়ারিস। নবী বলছেন ওয়ারিস আলিম হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ও
ওই সমস্ত আলিমের ব্যাপারে রব্বুল আলামিন ফরমান আলিম হলে সবচেয়ে বেশি আল্লাহর ডরান। তার কারণ হইল ওইটা যে এরা যখন আল্লাহর কালামরে বুঝিলিছেন, আল্লাহর কালামরে বুঝছেন, নবীর আহাদিসের মাধ্যমে যখন পুরা পূর্ব বুঝিলিছেন, তাইলে এরই কারণে এরা আল্লাহর সম্বন্ধে বেশি জানছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সম্বন্ধে জানার কারণে, আল্লাহর মহত্ব বুঝার কারণে এরার দিলের মধ্যে আল্লাহর ডর ঢুকে গেছে। যেভাবে ইঞ্জিনিয়ার সাহেব কারেন্ট সম্বন্ধে জ্ঞান থাকার কারণে তাই ডরাই গেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহরে জানার কারণে, আল্লাহরে চিনার কারণে আলিম হলে আল্লাহরে ডরায়েন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওই সমস্ত আলিম হল আল্লাহরে তারা যখন ডরায়, এই ডরানির কারণে এরা দিলের মধ্যে আল্লাহর পরিচয় ঢুকে গেছে। এরা দিলের মধ্যে জান্নাত জাহান্নামের প্রকৃত একটা হকিকত দিলের মধ্যে তারা ঢুকে গেছে। এই ঢুকার কারণে এরা দিলের মধ্যে ওই কথা আইছে যে আমরা তো বন্দেগীর মাধ্যমে আমি নিজে বাঁচবো, কিন্তু আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার মায়ের মানুষ এরা ওই জাহান্নাম থেকে কেমনে বাঁচবা। আর এই বাঁচবার চেষ্টা করতে গিয়া এই সমস্ত দ্বীনি মাদ্রাসা কায়েম করছেন। ওগা সুবহানাল্লাহ। এরা সত্যিকার ভাবে আপনার প্রতি আমার প্রতি মহব্বত, যে মহব্বতের কারণে শুধু দুনিয়াতে নয়, মৌতের পরের আসল জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে যাতে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি শান্তির জিন্দেগি হাসিল করতে পারেন। আর এই হাসিল করবার লাগে ওই সমস্ত আলিম হলোর, আল্লাহর ওলি হলোর দিলের মধ্যে একটা তড়প আছিল, দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছিল। আর ওই আকাঙ্ক্ষা হইল, এই আকাঙ্ক্ষা যে আসিল ও তার পরিচয় দিচ্ছেন এই সমস্ত দ্বীনি মাদারিস হল জিরহুকা সুবহানাল্লাহ। অতএব আমি কইছি ওয়াজ করতাম নাই, একটা কথা আমি আমার এই কথার সাথে যে যদি দিনের ব্যাপারে মাসলা মাসাইলের ব্যাপারে কোনটা বালা কোনটা বুড়া বুঝতে হয়, তাইলে আমরা আলিম হলোর কাছে যাওয়া লাগবে। নবী হয়েছে এই দিনের ওয়ারিস বলে আলিম হলোর কাছে যাওয়া লাগবো না আমি ইঞ্জিনিয়ার সব কাছে যাইতে হবে? আলিম হলোর কাছে যাওয়া লাগবো। ও মুমিন মুসলমান, আমি মশলা জানি না, মসজিদের ইমাম সাহেব তিলাওয়াত করছেন ইখতিয়াত, এখন থান যে তিলাওয়াত খুব সুন্দর নামাজ, খুব সুন্দর তিলাওয়াত, এমনই মারাত্মক ভুল করে লিখছেন যে তিলাওয়াতে অর্থ উল্টে যায়, নামাজ ফাঁসি দিয়ে যায়। এখন সারা বড়া মসজিদ বড়া মুসল্লি, এখন এইরকমের ভুল তিলাওয়াত করা হয়েছে। একজন হাফিজ আলিম পিছনে আসলা, সাথে তাই যখন লোকমা দিছে লগে ইমাম সাহেব মনে হয়ে গেছে যে আমি তো আয়াত উল্টাই গেছি। লগে ইমাম সাহেব আবার দুয়ারে পড়ে গেছে। লোকমা যদি না দিতা তাহলে সবের নামাজ নষ্ট হয়ে গেল নে। এখন এই যে লোকমা দিলা এর বদৌলত হকলোর নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এখন যদি এই হাফিজ আলিম না থাকতা, তাইলে এই ইমাম সাহেবের ভুল খেয়ে করতে পারলো নে, কেউ পারলা নে। ও ভাই, ও মুমিন হল, ও মুসলমান হল, মানুষের ভুল হইতে পারে, এই ভুল রে দরবার লাগে আরো এক আলিমের প্রয়োজন। খে ভুল করছেন, খে শুদ্ধ করছেন, এই কথা যদি বুঝতে হয় ফয়সালা আলিমের কাছে আমার নিয়ে নিতে হইব। আলিমে যেটা কইবা ওই তাই ভুল করছেন, আমি যেহেতু দিন জানি না, আমি সব কিছু জানি, কিন্তু দিন আমার মসলা মসাইল জানি না, সুতরাং টাইম যে সমাধান দিবা ওগুলো আমরা মানিলেও লাগবে।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই যে বুজুর্গ হলে আল্লাহর ওলি হলে এটা করিয়া গেছে, এটা আখিরাতের শান্তির লাগি, মৌতের পরের জিন্দগির শান্তির লাগি। এই সমস্ত দিনই মাদারিস আপনার সামনে আমরার সামনে যতদিন থাকবো ততদিন আমরা সমাজ ইসলাম থাকবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দিনই প্রতিষ্ঠান হল আপনার সমাজ টিকাইয়া রাখবার লাগে। আমরা প্রত্যেকের দিনের মধ্যে আল্লাহ যেন ওই দিনই জজবা ঢুকাইয়া দেন। হুকা আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা কুন্না بسم ربنا بالحق أنت ولي الدنيا والآخرة مسلما وحكمي على رب العالمين. اللهم المقدس حياة النبي الرحمن কখনই তো দুর্দা সালাম পৌঁছাইয়া দেও। আল্লাহ তোমার হাবিবের তোমাইলে আমরা গুনাহগার আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও। তোমার হাবিবে সত্যিকারের আশিক আমরারে বানাও। তোমার হাবিব নবী মুহাম্মদ আমিন, তোমার হাবিব নবী মোহাম্মদ সত্যি যেন নাহি হো সেই নাম বীর মোহাম্মদ রূপে গুণে করি দাও ফানা। মদিনাতে বীর যেন হইয়া দিওয়ানা, মদিনাতে ফিরি যেন হইয়া দিওয়ানা। তোমার হাবিবের খাতির আজকে আল্লাহ তোমরা বলি আমাদের মায়া মানুষ সম্পর্ক আল্লাহ আল্লাহ আব্দুল মালিক আল্লাহ আপনার বলি হোক। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াতে আল্লাহ আমরা বিমারি হলে আমরা বহুত মায়ের মানুষ নিজের বাড়িঘর ছাড়িয়ে বিদেশের মাটিতে আছেন। আল্লাহ এই সমস্ত বিদেশি বড় কষ্ট করি টাকা পয়সা রুজি করো। আল্লাহ তার কষ্টের পয়সা থাকি আমরা দেশের গরিব গুরাবা মাদ্রাসা মক্তব মসজিদ দিনের কাজে তারা সাহায্য করেন। আল্লাহ মেহরবানি করি আমরা সব বিদেশি কষ্টরে তুমি দূর করে দাও। আল্লাহ আইনি সমস্যায় যারা সমাধান করে দাও। আল্লাহ বেশি বেশি হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ অনেক বিদেশ যাওয়ার নামে আল্লাহ রাস্তা আটকাতেছে, অসহায় অবস্থায় আছে। বারবার আল্লাহ তোমার এই অসহায় আল্লাহ প্রতি কবরে মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। আল্লাহ তুমি পৌঁছাইয়া দিলাম। যাওয়ার চেষ্টা তারা করবা, যাবার ফতের মতো বাধার মুখে দূর করে দেওয়া আসামি শেষ পৌঁছাইয়া দেওয়া। আমরা ব্যবসার সাথে খায় আল্লাহ আমরা আগামী ফসলের করে আনা আল্লাহ এই দিনই দরজগারে কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আসমার গায়ব তাকে পুরা করে দাও। আল্লাহ মাদ্রাসা কমিটির সদস্য হল আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম তালিবা সাহায্যকারী জায়গির তথা মুহিব্বিন হল তামাম কবুল ফরমাও। আল্লাহ তোমার এই আশিক হল তার নিজের বাড়ি
আজকের এই জলসার সব সবকাতের সব আমরা প্রত্যেকের মূর্তিগানের রুহের উপরে বসাইয়া দাও। আমরা পরীক্ষার্থীগুলোরে আশাতীত কামিয়াব করো। আমরা যেই জায়গাটা আটকাইলাছে উদ্ধার করে দাও। আমরা বিমারি হলে শিফা দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন।